হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে রাউন্ড ক্যারেক্টার অ্যান্ড ফ্ল্যাট ক্যারেক্টার দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। In literature, characters are very important parts of a story. অবশ্যই দেখবে লিটারেচারে যে কোনো ফর্মে, সেটা হতে পারে ড্রামা, সেটা হতে পারে নোভেল, যে কোনো ফর্মে কিন্তু ক্যারেক্টারগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট একটা গল্পের। Writers create different types of characters to make the story interesting. একটা গল্পে আমরা কিন্তু সমস্ত ক্যারেক্টারগুলো সেম পাবো না, কারণ ক্যারেক্টাররা হচ্ছে গল্পের বিভিন্ন দিকগুলোকে এবং বিভিন্ন হচ্ছে মানুষের বিভিন্ন দিকগুলোকে আর কি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু রাইটার ক্যারেক্টারগুলোকে ডিফারেন্টভাবে আর কি রাখে। Two common types are round characters and flat characters. তো এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিছু আছে রাউন্ড ক্যারেক্টার্স, কিছু আছে ফ্ল্যাট ক্যারেক্টার্স। সেগুলো দেখো কি। A round character is a character who has many qualities and emotion. রাউন্ড ক্যারেক্টার হচ্ছে যেই ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু কোয়ালিটি আছে। সে ভালো, সে খুব গুণী, ঠিক আছে, অনেক কোয়ালিটি আছে এবং তার মধ্যে ইমোশনও প্রচুর আছে। দিস টাইপ অফ ক্যারেক্টার্স ফিলস রিয়েল অ্যান্ড ন্যাচারাল। দেখবে একটা গল্পের মধ্যে কিছু ক্যারেক্টার থাকে যেগুলো ভীষণ ভালো হয়, যাদেরকে রিয়েল এবং ন্যাচারাল মনে হয়, সেটাই হচ্ছে রাউন্ড ক্যারেক্টার। আর রাউন্ড ক্যারেক্টার চেঞ্জেস অর ডেভেলপস ডিউরিং দ্য স্টোরি। হতে পারে যে একজন যে রাউন্ড ক্যারেক্টার সে হয়তো গল্প চলাকালীন তার মধ্যে আমরা চেঞ্জেস দেখতে পাবো বা ডেভেলপ দেখতে পাবো। রিডার্স ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার্স থটস, ফিলিংস, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। যেই ক্যারেক্টারকে পড়া খুব সহজ, তার থটস, তার ফিলিংস, তার ইমোশন, তার উইকনেস সব কিছুকে বোঝা খুব সহজ, সেটাই হচ্ছে রাউন্ড ক্যারেক্টার। These characters are usually the main characters of a story. তো এই রাউন্ড ক্যারেক্টারগুলো হচ্ছে বেসিক্যালি গল্পের যে মেন ক্যারেক্টার সেই হয়, যাকে আমরা খুব ইজিলি বুঝতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল হ্যামলেট ইজ আ রাউন্ড ক্যারেক্টার বিকজ he is thoughtful, emotional, confused and changes throughout the play. হ্যামলেট ড্রামাতে, শেক্সপিয়ারের হ্যামলেট ড্রামাতে আমরা হ্যামলেটকে দেখব যে হ্যামলেটের আমরা পুরো কিন্তু অ্যানালাইজ করতে পারবো যে ও হচ্ছে ভীষণ ভাবুক, থটফুল, ও ভীষণ ইমোশনাল, ঠিক আছে। আবার ওর উইকনেসও আছে যে ও ভীষণ কনফিউজড। প্লাস পুরো ড্রামাটাতে কিন্তু আমরা হ্যামলেটের ক্যারেক্টারের চেঞ্জেস দেখতে পাবো। তো যেই ক্যারেক্টারকে একজন রিডার খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারে সেই হচ্ছে রাউন্ড ক্যারেক্টার, ঠিক আছে। নেক্সট আমরা দেখব হচ্ছে ফ্ল্যাট ক্যারেক্টার। আ ফ্ল্যাট ক্যারেক্টার ইজ সিম্পল অ্যান্ড হ্যাজ অনলি 1 or 2 কোয়ালিটিস। রাউন্ড ক্যারেক্টারের প্রচুর কোয়ালিটি থাকে, কিন্তু যে ফ্ল্যাট ক্যারেক্টার হয় তার কিন্তু একটা বা দুটো মাত্র কোয়ালিটি থাকে এবং সে ভীষণ সিম্পল হয়। This type of character does not change much in the story. তো ফ্ল্যাট ক্যারেক্টার হচ্ছে সে যাকে পুরো গল্প জুড়ে আমরা একই রকমই দেখব, শুরুতে যেমন ছিল শেষেও তাই, তার মধ্যে তেমন কোনো চেঞ্জেস আমরা দেখতে পাবো না। Flat characters are easy to understand because they usually represent a single idea or nature such as kindness, greed or honesty. যে ফ্ল্যাট ক্যারেক্টার হবে তাকে বোঝা রাউন্ড ক্যারেক্টারের থেকেও আরও অনেক বেশি ইজি, কারণ সে মাত্র একটা ইন্টেনশন ধরে নিয়ে চলে। হতে পারে সে ভীষণ অনেস্ট, তাকে পুরো গল্পতে আমরা অনেস্টি দেখব আর সেরকম কোনো চেঞ্জেস থাকবে না। বা মনে করে যে গ্রিডি, ভীষণ লোভী, তাকেও আমরা ওই লোভী দেখব, তার মধ্যে তেমন কোনো চেঞ্জেস হবে না। দে আর অফেন মাইনর ক্যারেক্টার্স ইন এ স্টোরি। তো বেসিক্যালি একটা গল্পে যে মাইনর ক্যারেক্টাররা থাকে ওদেরকেই কিন্তু ফ্ল্যাট ক্যারেক্টার বলা হয়। ফর এক্সাম্পল Sherlock Holmes often has flat supporting characters around him who only help the story move forward. শার্লক হোমে কি হয়, এরকম অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাবো এখানে, সাপোর্টিং ক্যারেক্টার, যারা শুধুমাত্র গল্পটাকে আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করে, এমনি আদার্স কিন্তু তেমন কোনো ওদের হচ্ছে কাজ নেই। The main difference between round and flat characters is depth and development. তো এই দুটোর মধ্যে পার্থক্যটা কি?
পার্থক্যটা হচ্ছে কি ডেপথ এবং ডেভেলপমেন্টের। কিরকম দেখো, রাউন্ড ক্যারেক্টারগুলো একটু কমপ্লেক্স হয়, রিয়ালিস্টিক হয়, কিন্তু তাও আমরা বুঝতে পারি, ঠিক আছে। আর ফ্ল্যাট ক্যারেক্টারগুলো একটু সিম্পল হয় এবং আনচেঞ্জড হয়। রাউন্ড ক্যারেক্টারগুলো কমপ্লেক্স হয়, ওদের ক্যারেক্টারের অনেকগুলো হচ্ছে কোয়ালিটি দেখবো, আর ওদের ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হতে থাকে পুরো গল্পতে, কখনো এই তো কখনো সেই। আর যে ফ্ল্যাট ক্যারেক্টার, সে একদম সিম্পল এবং সে পুরো গল্প জুড়ে আনচেঞ্জড থাকে। Both types are important in literature because they help writers create balance and make stories more meaningful and enjoyable for readers. তো একটা গল্পে যেরকম রাউন্ড ক্যারেক্টার বা মেন ক্যারেক্টার ইম্পর্টেন্ট, ঠিক তেমনই কিন্তু ফ্ল্যাট ক্যারেক্টারও ইম্পর্টেন্ট, কারণ এরা মানে এদেরকে রাইটার রাখেই হচ্ছে পুরো গল্পটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্য এবং স্টোরিটাকে অনেক বেশি মিনিংফুল এবং এনজয়েবল করার জন্য। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে আমাদের কোর্স তোমরা পার্টিসিপেট করতে পারো আমাদের অ্যাপ থেকে, আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।